বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি এখন পটলের খোসা বাটা করব বাদাম দিয়ে। পটলগুলো ছেড়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কাও ভেজে, কাঁচা লঙ্কা দেবো কটা, দিয়ে এগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে দেবো। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। বাদাম দিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। পটলের খোসা বাটা, ঝিঙের খোসা, পটলের খোসা, এগুলো একবার ট্রাই করে দেখবেন, দেখবেন ভালো লাগবে। আর একটু ভালো করে নেড়ে চেড়ে এগুলো ভাজা হোক। তারপরে আমি শিলে বাটবো না, আমি মিক্সিতে দেবো, দিয়ে এখানে ভালো করে বাদামটা দিয়ে বাটবো। একবার পটলের খোসা দিয়ে এরকম দেখবেন, ভালো লাগবে। অনেকে গোটা পটল দিয়ে বাটা করে, ঝিঙে খোসা দিয়ে বাটা করে, একটু বাদাম দেবেন, দেখবেন টেস্ট হবে হেভি। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমার ভাজা হয়ে গেছে পটলের খোসা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো, তুলে মিক্সি জারে বাদাম দিয়ে পেঁয়াজ দিয়ে বাটবো। আর এটাকে আমি আর কড়াইতে করবো না, যেহেতু আমি পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি, পটলের খোসাটাকে আর কড়াইতে করবো না। এইভাবে করে দেখবেন। অনেকে কড়াইয়ের মধ্যে আবার বেটে আবার কড়াইয়ের মধ্যে করে নেয়, আমি সেটা আর করবো না, যেহেতু আমার পটলটা ভাজা হয়ে যাচ্ছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমার খোসা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা মিক্সির বাটিটার মধ্যে তুলে নেব। এই দেখুন, বাদাম দিয়ে দিচ্ছি, বাদাম দিয়ে পটলের খোসা বাটা, এই যে অল্প করে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি মিক্সিতে বেটে নেব। দেখুন, আমার বাদাম বাটা রেডি হয়ে গেছে। আমি মিক্সির থেকে নিয়ে নিয়েছি। কাঁচা পেঁয়াজ দিয়ে করবেন, বুঝেছেন? তাহলে ভালো লাগবে। ভাজা পেঁয়াজ দিয়ে করবেন না, এটা পুরো পেঁয়াজটা কাঁচা দিয়ে করবেন। ধন্যবাদ।